মধ্যবিত্ত হয়েছি দেখে কি হয়েছে, মার্কেট করতে পারবো না? বড় মার্কেট থেকে না পারি, ফুটে থেকে তো মার্কেট করতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসলাম ফুড মার্কেটে। এখানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়, তাই আসলাম ছেলের জন্য কিছু শীতের জামা কাপড় কিনতে। আর দেখি এমনি কি কি পছন্দ হয়, যা যা পছন্দ হবে আজকে তাই নিয়ে যাব। মানে সেই উদ্দেশ্য করে আসছি, শুধু আমি না, আমার খালাতো বোন আসছে। ও কিছু কেনাকাটা করবে, আমিও সাথে কিছু কেনাকাটা করব, সেজন্যই আসা হয়েছে। এখান থেকে ছেলের গেঞ্জি দেখছিলাম, মানে শীতের জন্য। আর ভালো কিন্তু মনে করেন এখানে মানে ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় কিছু কিছু মানে জায়গায়, তা সেগুলোই কিন্তু একটু খুঁজে খুঁজেই নিচ্ছিলাম। আর এই ফুডে থেকে কিন্তু মনে করেন অনেক ভালো ভালো শ্রেণীর মানুষ এসে কিন্তু মনে করেন কেনাকাটা করে, তাই আমরাও এসে পড়লাম, দেখি ভালো কিছু পাই কিনা। কিন্তু এখান থেকে মনে করেন বাছাই করে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। মনে করেন যদি আপনি জিনিস চিনেন তাহলে কিন্তু ঠকবেন না, আর যদি জিনিস না চিনেন মানে কাপড়ের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা জিনিসই, তাহলে কিন্তু মনে করেন যদি চিনে থাকেন তাহলে আপনি জিতে যাবেন। তা আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য আমি 3টা গেঞ্জি কিনেছি, খুবই সুন্দর হয়েছে, বাসা সবাই বলেছে ভালো, মানে কাপড়গুলো খুবই ভালো। ছেলের শীতের গেঞ্জি তো কেনা হয়ে গেছে, এখান দিয়ে কিন্তু আমার খালাতো বোনও কিনে নিয়েছে ওর 2 ছেলের জন্য শীতের কাপড়। এমনি তেমন কিছু কিনে নেই, শুধু শীতের কাপড়ই কিনেছি। আর তারপর ওখান থেকে তো আমরা এসে পড়েছি, মানে একই লাইনের ভিতরে সবগুলো, তা ওখান থেকে এসে পড়েছি। এখন দেখছি এখানে আর্টিফিশিয়াল মানে ফুল গাছ, তারপরে এমনি গাছগুলো মানে বিভিন্ন রকমের, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আগে কিন্তু এগুলো ছিল না, এখন নতুন করে মনে করেন বসছে, তা আমিও দেখছিলাম, খুবই ভালো লাগছে আমার। এখান থেকে মনে করেন মানে একটা লতার মতো একটা গাছ নিয়েছি, আর এখানে আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে দেখছি যে কোনটা ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ যেই দিকে তাকাই সেদিকে ভালো লাগে। আমরা মনে করেন এখন কিন্তু বেশিরভাগই ঝুঁকে পড়ছি আর্টিফিশিয়াল গাছগুলোর ভিতরে। কারণ কি, ফুল গাছ হোক আর এমনি লতা হোক আর এমনি মনে করেন ফুলের গাছ হোক, সব গাছেই কিন্তু আমরা মনে করেন মানে ঘর সাজানোর জন্য কিন্তু ডেকোরেশন করে থাকি, আর দেখতেও কিন্তু ভালো লাগে। কারণ আমি যেমন করি আমার ইউটিউবের ভাই বোনরাও করে, আবার এমনি কিন্তু যারা ইউটিউবিং করে না তারাও কিন্তু করে থাকে, আর খুবই সুন্দর লাগে। আর ঘর সাজাতে কে না পছন্দ করে বলেন, সবাই কিন্তু পছন্দ করি আমরা ঘর সাজাতে। তাই এই তো দেখেন এই লতার মতো এই গাছটা কিন্তু এখন ভাইরাল গাছ, কারণ আমি যখনই ইউটিউব ছাড়ি না কেন, মানে আমি যে ভাই বোনদের মানে ভিডিওগুলো দেখি, তারা কিন্তু আমি দেখি যে এই লতার মতো গাছগুলো নিয়ে আসছে, বা কোনো একটা বড় শপিং মলও যদি যেয়ে থাকে তাহলে কিন্তু আমি দেখে থাকি যে এই গাছগুলো আছে, ওখান থেকে তারা কিনে এনেছে। আমি তো আর বড় শপিং মলে যাইনি, তাই আমি ফুটে থেকেই কিনে নিয়ে আসলাম, দেখলাম যে ভালো লাগছিল। আর পুরা মানে মার্কেটে যেরকম বাহিরেও সেরকম। একটা কথা আছে না, মানে ভালো দামে কম, তা আমিও যদি দামে কম পাই তাহলে তো আমি কিনবই, যদি মানে ভালো পাই। তা আমিও মানে ভালো পেয়ে গেছি, দামে কম পেয়েছি, তাই আমিও নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমার খালাতো বোন কিন্তু এই গাছটা দেখছিল বারবার, আর বলছিল আপু দেখো তোমার ভিডিওতে কোন গাছটা বেশি ভালো লাগে। আমি আবার বলছিলাম আমি যেই গাছের দিকেই মানে দেখাই না কেন সেটাই ভালো লাগে। তা সব কিছু দেখেন মেইন রাস্তার কিন্তু অপর সাইডে আর এত প্রচুর পরিমাণে জ্যাম। আর আমাদের এখানে মনে করেন যে মানে আমরা তো গিয়েছি রাত্রে, মানে সন্ধ্যার পর দিয়ে গিয়েছি, আর বিকালবেলা তো এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত প্রচুর পরিমাণে মানুষ থাকে। আর মনে করেন যে এখানে কিন্তু গাড়ি থামিয়েও অনেক মানুষ কিন্তু কেনাকাটা করে, প্রাইভেট কার, তারপর মাইগো, এগুলো থামিয়েও কিন্তু খুব ভালো ভালো শ্রেণীর মানুষ এই জায়গা থেকে কেনাকাটা করে, কারণ ভালো পায় এই কারণে। আমিও এসে মাঝে মাঝে কেনাকাটা করি, বিশেষ করে শীতের সময় মানে বাসায় পরার জন্য গেঞ্জিগুলো আমি কিনে থাকি এ জায়গায় আদনানের জন্য। আর এমনি কিন্তু আমি মার্কেট থেকেই কেনাকাটা করি বেশি, এখান থেকে তেমন কিছু কেনাকাটা করা পড়ে না। তাই এই দেখেন এই পাতাটা কিন্তু মানে গাছটা কিন্তু আর্টিফিশিয়াল, এটা কিন্তু মনে করেন কলমি শাকের পাতা। তা আমি আবার দেখাচ্ছিলাম যে দেখ এই পাতাটাও কিন্তু খুব ভালো লাগছিল, মানে গাছটা মানে প্রত্যেকটা গাছেই কিছু কিছু গাছ আছে, মানে খুব ভালো লাগছিল। আমরা কিন্তু এগুলো দিয়েই ঘরটা মনে করেন সাজাই, ডেকোরেশন করি, তা ভালো লাগছিল। আর মনে করেন কি বলবো,
পিচ্চিটা তো মনে করেন দোকানের মালিক, তাই পিচ্চিটার সাথেও কতক্ষণ কিন্তু দুষ্টামি করলাম। আর এখানে পর্দা বিক্রি করছিল, পর্দাগুলো কিন্তু খুবই সুন্দর, অনেকে এখান থেকে নিয়ে থাকে। আর তারপর আসলাম সিরামিক্সের দোকানে, ফুটে অনেক সুন্দর সুন্দর জিনিস। আমি এখান থেকে অনেক কিছুই মনে করেন রাফ ইউজের জন্য কিন্তু নিয়েছি। তাই এখান থেকে আমার খালতো বোনও কিন্তু অনেক কিছু নিয়েছে। আমি 2টা বাটি নিয়েছি এখান থেকে। খুব সুন্দর কিন্তু খালতো বোনেরগুলো মনে করেন আমি যখন ভিডিও করেছি তখন কিন্তু দেখাতে মনে নেই, শুধু আমারটাই দেখিয়েছি। আর খুব সুন্দর সুন্দর, দামেও কিন্তু কম। আর মনে করেন যে আপনি কিন্তু ভালো জিনিসপত্র। আর এই দোকানটা কত ভিড়, আমি ভালো করে ভিডিও করতে পারছি না। অনেকে মনে করেন রাফ ইউজ করার জন্য কিন্তু এখান থেকে বেশি কেনাকাটা করে। আর খুব রাফ ইউজ না, আবার এমনিও কিন্তু মনে করেন খুব সুন্দর সুন্দর জিনিস আপনি উঠিয়েও রাখতে পারবেন। কিছু কিছু জিনিস এই জায়গায় আছে, খুব ভালো লাগে কিন্তু। এখন কিন্তু রাত হয়ে গেছে, কারণ আমরা সন্ধ্যার সময় বের হয়েছি, কিছু কেনাকাটা করেছি, এখন কিন্তু রাত হয়ে গেছে। তারপরে কিন্তু দেখেন অনেক মানুষ, কি বলবো, মানুষের মাথা মানুষ খায় এমন একটা অবস্থা। আর এই জায়গাটা সব সময় জমজমাট থাকে, বিশেষ করে বিকেলবেলা, কারণ ফুটে অনেক কিছু বিক্রি করে। তো তাই আমি ফুটে থেকে কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এই তো দেখেন এই গেঞ্জিটা কিনেছি রাফ ইউজের জন্য। আর দেখেন গেঞ্জির কাপড়টা কত সুন্দর, মানে অনেক মিহিন, আর কাপড়টা খুবই ভালো। আর মনে করেন গলার কাজ, হাতের কাজ খুবই নিখুঁত। এগুলো কিন্তু মনে করেন বাছাই করে আনতে হয়। তাই আমি মনে করেন বাসায় শীত এখন যেহেতু একটু ভালোই পড়ছে, তাই ছেলেকে মনে করেন রাফ ইউজ করার জন্য এগুলো নিয়ে আসছি। এই তো একটা গেঞ্জি, এই গেঞ্জিটা আমার কাছে সবচাইতে এই গেঞ্জিটা বেশি ভালো লেগেছে। আর গেঞ্জিটা কিন্তু খুবই সুন্দর। এই তো দেখেন, আপনারা কিন্তু বলবেন গেঞ্জিগুলো কেমন হয়েছে, আমি যে ফুটে থেকে মার্কেট করেছি এগুলো খারাপ হয়েছে নাকি। আর খুব কিন্তু আমার কাছে কিন্তু প্রত্যেকটা গেঞ্জি খুবই ভালো লেগেছে। এই তো এই গেঞ্জিটা এনেছি। এই গেঞ্জিটা আনার কারণে আদনানের বাবা আবার বলছিল যে তুমি এই গেঞ্জিটা এনেছো কেন, কারণ পশু পাখি দেখা যাচ্ছে এইগুলো, কারণ এগুলো তো পরা ভালো না, নামাজ হয় না, মানে আমাকে একটু বলেছিল। তারপর কি করবো, এখন এনে ফেলেছি। পরে আমি বললাম যে আচ্ছা পরবর্তীতে আর আনবো না, তাই এটা যেহেতু এনে ফেলেছি ও এবার পরুক। দেখেন এই গেঞ্জিটাও কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, অত খারাপ লাগেনি। আর কাপড় খুব ভালো, বিশেষ করে কাপড় ভালো, পরেও আরাম, এই কারণেই কিন্তু আনাটা হয়। আর এখানে দেখেন এখন আমি সিরামিক্সের যেগুলো এনেছি, আমার খালাতো বোনও কিন্তু এনেছে, কিন্তু সেগুলো মনে করেন দেখাতে মনে নেই। আর আমি যেগুলো এনেছি সেগুলোই আমি দেখাচ্ছি। এ তো 2টা বাটি নিয়ে আসছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর বাটিগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে করেন পরবর্তীতে গেলে আমি আরও কিছু আনবো। এই বাটিগুলো মনে করেন কিছু দিতেও কিন্তু ভালো, কিছু রাখতেও ভালো, মানে খুব সুন্দর লেগেছে বাটিগুলো। 2টা 2 কালারই এনেছি, কিন্তু আবার যখন আনবো আবার 2টা একরকম আনবো এরকম মানে বলছিলাম আমার খালতো বোনকে। খুব সুন্দর হয়েছে বাটিগুলো। আর যেটা আমি আর্টিফিশিয়াল লতাটা এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই লতাটা কিন্তু আমার মানে খুবই সুন্দর লেগেছে, মানে ভালো লেগেছে। কিন্তু ভাইয়ের কাছ থেকে দামাদামি করে এই জিনিসটা নিয়েছি, বেশি দাম নেয়নি, ঠিকই আছে। তাই মনে করেন যে এই গাছটা খুব ভালো লেগেছে। আবার মনে করেন উপরে ঝুলিয়ে রাখার মতো একটা শোপিস আছে, মানে ওপর দিক দিয়ে খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দরভাবে আমি ঝুলিয়ে রাখতে পারবো। তাই সেটাই দেখাচ্ছিলাম। আপনারা সবাই বলবেন আমার এই আর্টিফিশিয়াল গাছের লতাটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর ঘরে সবাই বলেছে ভালো লেগেছে। কিন্তু একটাই কারণ, আমি যখন রুমে সাজিয়েছি তখন কিন্তু আমার ফুলটা ফুটেনি। কী কারণে ফুটেনি, আমার এই গাছের মনে করেন কালারটা মানে সবুজ কালার, আর আমার মানে এটা টিয়া টিয়া কালার, সবুজ না সরি, আমার ঘরের রঙও কিন্তু টিয়া কালার মিলে গেছে। এই কারণে, কারণ আমার ঘরের কালারটা সুন্দর না, অনেক কিছু রাখলেই ভালো লাগে না। তাই দেখেন, কিন্তু মনে করেন ক্যামেরায় কিন্তু অনেক গাঢ় মনে হচ্ছে ঘরের কালারটা, কিন্তু এত গাঢ় না, আরও হালকা। এই তো দেখতেই পাচ্ছেন যে আমি রেখেছি, কিন্তু তেমন একটা ফুটেনি, সাদা হলে বেশি ভালো লাগতো। কী করব, এখন আর কিছু করার নেই, এনেছি যেহেতু শখ করে সাজিয়ে রেখেছি। পরবর্তীতে মনে করেন যে চিন্তা ভাবনা করছি ঘরের রঙটা মানে পাল্টানোর জন্য। আমরা তো এই বাসায় অনেক বছর ধরে আছি, আজকে মনে করেন প্রায় 20-25 বছরের আরও উপরে হবে, এত বছর ধরে আছি। তাই মনে করেন যে কোথাও তো যাই না, এখানেই আছি। কিন্তু চিন্তা ভাবনা করছি যে পরবর্তীতে মানে রংটা চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে। তাই এখন দেখেন
আমি কিন্তু বাহিরে যাওয়ার আগে আমি এই মনে করেন পাউরুটির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, আর মনে করেন মুরগির কিমা করে রেখে গিয়েছিলাম, কারণ আমি জানি এসে তাড়াতাড়ি করে জানি পাউরুটির ভিতরে কিমাটা ভরে মানে পাউরুটির শেপটা জানি দিতে পারি। পরবর্তীতে আমার আসতে দেরি হয়েছে, পরে আমার আম্মাই কি করেছে বানিয়ে ফেলেছে, তা খুব সুন্দর হয়েছে, কিন্তু নিচটা একটু হালকা লেগে গেছে, অত বেশি না, কিন্তু খুব মজা হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।